এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি যাচ্ছি আজকে ছাওয়া ভ্যালি ফরেস্ট। কি অবাক হলে তো নামটা শুনে? বুঝতেই পারছি, তোমাদের মতন আমিও অবাক হয়েছি নামটা শুনে প্রথম। তো লাটাগুড়ির থেকে অনেকটাই কাছে, অ্যাকচুয়ালি লাটাগুড়ির পিছনটাই এই ফরেস্ট। প্রথমে লাটাগুড়ি ফরেস্ট থেকে তোমাদের মাথাচুলকা বাজার যেতে হবে, সেখান থেকে বাদিকে মুড়ে এই ছায়াফুলি ফরেস্ট। তো খুবই সুন্দর। তোমরা যদি লাভাতে জঙ্গল সাফারিতে বেরোও তো তোমাদের ওই লাভার পিছনটা নিয়ে যাবে। তো কারণ ওখানে তোমরা হাতি, অনেক ময়ূর তোমরা দেখতে পারো যদি কপাল ভালো থাকে। তো আমরা তো হাতি দেখতে পারিনি, তবে প্রচুর ময়ূর দেখেছি। পুরো পেখম মেলে নাচছিল, আর অনেক চা বাগান, পাশেই একটা নদী ছিল। তো যদিও জলটা তখন শুকিয়ে গেছিলো, যাই হোক গাড়িতে আমরা ভীষণ এনজয় করছিলাম। আর বুঝতেই পারো তো, ভাই বোনরা একসাথে থাকলে কতটা মজা হয়। যাই হোক, গাড়িটার দাদা ড্রাইভ করছিল, বৌদি ছিল, আমার দিদি ছিল, আর আমি ছিলাম। যাই হোক, জঙ্গলটা অনেক ঘন ছিল, আর এত সুন্দর ওয়েদার ছিল, একটু বৃষ্টি বৃষ্টি টাইপের, মেঘলা মেঘলা। তো শুরুতেই তোমরা দেখতেই পাচ্ছ গরু ছিল। তো সূর্যটা তখন আস্তে আস্তে ডোবার দিকে ছিল। তো গিয়েই দেখি একটা ময়ূর পুরো পেখম তুলে আছে। তো পাশে তাকিয়ে আরেকটু দেখি আরেকটা ময়ূর, ও সেও পেখম তুলে আছে, আর এত সুন্দর ডাক, আহা কি বলবো, মন প্রাণ জুড়িয়ে গেছে। আর তারপরে দেখি অনেক, দাদা তো গুনছিল যে অনেক ময়ূর আছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তুলে ধরেছি যে কতগুলো ময়ূর দেখেছি, কিভাবে তারা নাচছে। এক এক ময়ূর অন্য অন্য ময়ূরদের ইমপ্রেস করছে, তাদের এত সুন্দর পাখনা মেলে। তো আমার তো ময়ূর ভীষণ পছন্দের পাখি। যাই হোক, আমাদের জাতীয় পাখি বলে কথা, আমি ভীষণ পছন্দ করি ময়ূর। তো সেখানে আমি এত ময়ূর দেখেছি, আর কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। আর বলতে পারো পাহাড় জঙ্গল আমার খুব পছন্দের জায়গা। তো আমি ভীষণ পছন্দ করি। হ্যাঁ, অনেকে সমুদ্রও পছন্দ করে, কিন্তু পাহাড় আর জঙ্গল আমার কাছে একটা আলাদাই অনুভূতি, আমার ভীষণ পছন্দ। কিন্তু আমার হাতি দেখারও খুব ইচ্ছা ছিল, কিন্তু দেখতে পারিনি। তো লাটাগুড়িতে যখন ফেরত আসছিলাম, তখন 1 সেকেন্ডের জন্য হাতিটা মিস হয়ে গেছে, আমি দেখতে পারিনি। তো যাই হোক, অনেক চেষ্টা করলাম দেখার, কিন্তু দেখতে পারিনি, কারণ ওদের মর্জি মতন ওরা বের হবে, তাই না? তো আমরা অনেক ফটোশ্যুট করি। তো অনেকে চারপাশ দিয়ে যাচ্ছিল, জঙ্গল সাফারি অনেকেই ছিল, কিন্তু আমাদের তো পার্সোনাল কার ছিল, মানে দাদার গাড়ি। তো আমরা দাদার গাড়িতে করেই, আমি পুরো দাদার গাড়িতে মানে উপরে উঠে আমি পুরো ফটোশ্যুট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো দুটো ময়ূর কত সুন্দর পেখম তুলে নাচছে, বেশ ভালো লাগছে দৃশ্যটা দেখে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো নামটা অদ্ভুত হলেও জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এটা একদম লাটাগুড়ি ফরেস্টের পিছন দিকটা, ঠিক আছে? তো তোমরা যদি চাও তো সকলেই ঘুরে আসতে পারো, নতুন একটা নাম, নতুন জায়গা, অসাধারণ অনুভূতি। আর তোমরা লাটাগুড়িতে নিশ্চয়ই অনেকেই যাও, বেশিরভাগই নাম শুনেছো। তো এটা একটা নতুন জায়গা, আর নতুন জায়গা নতুন নাম শুনতে কার না ভালো লাগে, সকলেরই পছন্দ। তো আমি তো মুগ্ধ হয়ে ওদের ময়ূরের নাচগুলো দেখছিলাম। তো বেশ ভালো লাগছিল, দাদাও ভিডিও করছিল, দিদিও ভিডিও করছিল, সবাই মিলে তো ভীষণ মজা করছিলাম। তো মানে এরকম ময়ূর তো অনেক দেখেছি, কিন্তু এইভাবে পেখম তুলে এতক্ষণ, মানে যখন আমরা দেখলাম তখন থেকে শুরু করে মানে অনেকক্ষণ,
আমরা দেখছি যে ওরা পেখম তুলে খুব নাচছে। তো ওই পেখম তোলা অবস্থায় কতক্ষণ আর থাকা যাবে, কারণ ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে তো পুরো দিনটাই শেষ হয়ে যাবে, বাকি কিছু দেখতে পারবো না। তো আমার তো মনই চাইছিল না আসার, তবুও যতটা পেরেছি অনেকক্ষণ ছিলাম, অনেকটাই ভিডিও করেছি, তো তোমাদের সাথে তুলে ধরছি। তো দেখো তোমরা, কিন্তু ওরা এতটাই নাচছিল মুগ্ধ হয়ে যে না, আর ভাবলাম থাকা যাবে না, সন্ধ্যা লেগে যাবে, এবার আমাদের ব্যাক করতে হবে অন্য কিছু দেখার জন্য। যাই হোক, ওরা তো নাচছিলই, দেখো কত সুন্দর। আমার তো মনটাই যেতে চাইছিল না অন্যখানে, যে দেখি দু চোখ ভরে। তারপরে দেখো জঙ্গলে কত সুন্দর ফুল ফুল ফুটেছে, তো ওটারও একটু কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে। অনেক বড় ভিডিওটা, একটু সময় নিয়ে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, পাশে থেকো এইভাবেই। দেখো ওই সাইডেই নদী, আর চা বাগানে ক্ষেত পুরো। আর এই ফুলগুলো পাহাড়ি ফুল, কিন্তু আমরা জঙ্গলে দেখে অবাক হয়ে গেছি যে এই পাহাড়ি ফুল জঙ্গলে কী করছে। তো দাদাকে বললাম একটু দাঁড়িয়ে যা, ফুলগুলো আমি একটু ভিডিও করি। তো খুবই সুন্দর, পুরো হালকা পিঙ্ক কালারের ফুলটা, পাহাড়ের জায়গায় এটা হয়ে থাকে। বিশেষ করে যখন লাভাতে যাই আমরা, তোমরা জেনেছো যে আমি লাভায় গেছিলাম, তো তখন দেখি অনেক ফুল, তো ক্রস করছিলাম, যাই হোক ওখানে দেখে আরও একটা বড় ময়ূর। এটা অনেক বড় ছিল, পুরো জঙ্গল তো চারিদিকে, কিন্তু পেখমটা মেলতে পারছিল না, তো তাও মেলার চেষ্টা করছিল। দেখো পুরো কালারটা কি একদম রিয়েল কালার দেখাচ্ছিল, অনেকটা কাছ থেকেই এটা আমরা দেখেছি, মানে প্রচুর ময়ূর দেখেছি, না বললেই নয়। দেখো তোমরা মাথাটা দেখতেই পাচ্ছ, তো এই অনেকটাই বড়, তোমরা আশা করি কিছুটা অন্তত হলেও বুঝতে পারবে। তো এক জায়গায় এই ময়ূরের পুরো পাখনাটা দেখবে পুরো ছড়িয়ে আছে। তো দেখো ময়ূরটা খাবার খাচ্ছিল। এখানে আরও একটা ছিল, কিন্তু এত ঘন জঙ্গল ছিল যে দেখা যাচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ও কিছু খাবার খাচ্ছিল, হয়তো কোনো পোকামাকড়। যাই হোক, দেখো আমি জানি না, আমার মনে হলো কিছু তো খাচ্ছিল। এই দেখো পেখমটা, পুরো পাখনাটা, লেজটা ওর দেখো কিভাবে তুলছে। আমি এটা দেখে ও মাই গড, কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। কারণ এতক্ষণ তোমরা শুনে বুঝতেই পেরেছো আমার কতটা পছন্দের এই পাখিটা। দেখো ওর পেখমটা, একবার ভাবছিলাম যে পেখমের থেকে একটা যদি পালক পেতাম। তো যাই হোক, তো সেটা তো আর হয় না, ওরা মানুষের আওয়াজ পেলেই বা মানে দেখলেই দৌড়ে পালিয়ে যাবে। আর হ্যাঁ, এরকম কিন্তু হয়েছিল, পালিয়ে গেছিলো, তোমাদের সাথে সেটাও তুলে ধরবো। তো দেখতে থাকো, তার জন্য আমার সাথে থাকতে হবে। তো দেখো যে আমি যতটা সম্ভব ওটাকে জুম করে ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো যেখানেই আমি ময়ূর দেখছি কি না, আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি বলবো, যেতে তো হবেই। তো দাদা বলছে সামনে আছে, চল চল। আনলাম হ্যাঁ চল। এইবার আমি একটু দাদার গাড়ির উপরে উঠে ভিডিও করছিলাম, নিজের একটু ফটোশ্যুটও করছিলাম। তো হঠাৎ করে দেখি, দেখতে দেখতে দাদা বলছে সামনে দেখ। আলাম কেন? তো বলছে দেখ সামনে ময়ূর। আমি দেখে অবাক যে সামনে ময়ূর দাঁড়িয়ে আছে। এই দেখো সেই ভিডিওটা। তো দেখো রাস্তার মাঝখানে ময়ূর। আমি বলছি দাদা আর একটু কাছে যা, ছবিটা যাতে আমি ভালো করে নিতে পারি।
তো অনেকটাই কাছাকাছি গেছি। দাদা তো গাড়ির আওয়াজ পেলে তো চলেই যাবে, ও খুব স্লোলি চালাচ্ছিল। দেখো অনেকটা কাছে এসেছি, একটু জুম করেছি, পুরো ময়ূরটা দেখে আমি অবাক। দেখো কত বড় একটা ময়ূর, মানে ও হেঁটে যাচ্ছে ওই রাস্তার মাঝখান দিয়ে, মানে গোটা রাস্তাটা ওর। তারপরে ঢুকে গেল যখন ওই চা বাগানের দিকে, আমরা তখন ওই ময়ূরটাকে ক্রস করলাম, কিন্তু তখনও এই ময়ূরটা দেখেও আমার যেতে ইচ্ছা করছে না। তো দাদা বলছে চল চল, আর অনেক কিছু দেখার আছে। আনলাম ঠিক আছে চল। তো আমার তো খুব মন করছিল থেকে যাওয়ার, যে দেখি দু চোখ ভরে দেখি, মানে যতই দেখি কম হচ্ছে। তো তো আবার সামনের দিকে আমরা চললাম। দেখো দুধারে এবার চা বাগান, এত সুন্দর লাগছিল কি বলবো। চা বাগানে কিন্তু অজগর থাকে আর অনেক ধরনের সাপ থাকে। তো নামিনি, কিন্তু হ্যাঁ চা বাগানে প্রচুর ছবি আছে। যাই হোক, শুরু করা যাক। আমরা গাড়ির থেকে নামিনি কারণ ঘন জঙ্গল। দেখো এইখানে একটা ধারে দেখো, এটা কি সুন্দর, এটাও অনেকটাই বড় ছিল। এখানেও অনেকগুলো ময়ূর দেখতে পাই। এখানেও ময়ূরগুলো মানে সবাই মিলে বাকিদের ইমপ্রেস করার চেষ্টা করছিল। হ্যাঁ, তবে পেখম মেলেনি, তো নর্মাল ছিল। দেখো এখানেও প্রচুর দেখতে পাচ্ছ মনে হয়, আশা করি যতটা সম্ভব আমার হয়েছে তুলে ধরার আমি তুলে ধরেছি। তো দেখো ময়ূরগুলোকে, এখানেও, এখানে একটু দূর ছিল কিন্তু আমি জুম করে নিয়েছি। তো এখানেও অনেকগুলো ময়ূর ছিল, পুরো হেঁটে হেঁটে যাচ্ছিল। তো আমাদের পাশ দিয়ে আরও অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিল, কারণ অনেকেই এসেছিল দেখতে। কিন্তু এই জায়গাটা নাম জানে না বলে বেশিরভাগই ফাঁকা থাকে। একমাত্র যারা জঙ্গল সাফারি করেই যায় তাদেরকেই ওখান গভর্নমেন্ট থেকেই নিয়ে যাওয়া হয়। কিন্তু আমার দাদার যেহেতু ওখানেই বাড়ি জলপাইগুড়িতে, আর দাদার শ্বশুর বাড়ির লাটাগুড়ির ওই দিকে, তো সব জানা আছে। তো এইখানে প্রচুর ঘুরতে আসি। তো কিন্তু এই জায়গাটায় আমার ফার্স্ট টাইম আসা, সেজন্য ভাবলাম না তোমাদের সাথে তুলে ধরতে তো হবেই। আমি চাই তোমরা, আমি যা দেখেছি তোমরা সকলেই সেটা দেখো, আর তোমাদেরও যেন খুব খুব ভালো লাগে, এনজয় করো তোমরা। তো দেখো একটা ময়ূর তো উপরে উঠছিল। যাই হোক, আরেকটা ময়ূর আওয়াজ পেয়ে, এই যে এই ময়ূরটা, একটা পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল আর কি, দাদা। তো সে একটা ময়ূরের মতন আওয়াজ করেছে, চিৎকার করেছে। যাই হোক, ও শুনে ভয়ে দেখো দৌড়ে যাচ্ছিল, কীভাবে দেখো পালাচ্ছে পালাচ্ছে দেখো দৌড়ে দৌড়ে। তো আমার তো এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে, আশা করি তোমাদের সকলেরও ভালো লাগবে। তো দেখো আমি তো ভাবলাম যে এটা শুনে ওরা ভয়ে পালিয়ে গেল, সত্যি স্বাভাবিক, ভয় তো পাবেই, কারণ ওরা তো প্রাণী না, মানুষ তো নয়। তো এখানে দেখো অনেক মহিষ ছিল। প্রথমে আমি ভাবলাম বাইসন, প্রথমে আমরা সকলেই ভেবেছি। আর এটা দেখো জংলি মুরগি। তো এই জংলি মুরগিদের লেজটা অনেকটাই বড় হয়। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, অনেকে জংলি মুরগি আদিবাসীরা খায়। তো কিন্তু এই মাংসটা শক্ত টাইপের হয়, আমি যদিও খাইনি কখনো, কিন্তু আমার জানা আছে, আমি শুনেছি। তো দেখো পাশে অনেক মহিষ। তো আমি এখানেও কিছুটা ভিডিও করি। তো ভিডিও করতে করতে পিছনে কতগুলো গরুও চলে আসে। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা চা বাগান, আর ওই সাইডে লাটাগুড়ি ফরেস্ট শেষ প্রান্তটা, আর এই দিকে আবার চা বাগান শুরু হয়ে যায়। তো জানোই তো চা বাগান কতটা দরকার আমাদের এখানে, কত চা বাগান জলপাইগুড়ি থেকেই দেখতেই পাওয়া যায় যে চা বাগানে অনেক আছে। তো আমি চারিদিকটা তুলে ধরলাম, সাথে আমার খুব ভালো লাগছিল জায়গাটা।
বেশ, এইখানে ফেরত আসার পরে দেখি গাছের মধ্যে একটা ময়ূর ফট করে উড়ে এসে বসলো হালকা। তো আমি বললাম, দাদা দাদা কী যেন উড়ে বসলো। আমার মনেই হয়েছে এটা ময়ূর, তো আমি ডাইরেক্ট দাদাকে বলেছি হ্যাঁ এটা ময়ূর। তবে দেখি গাছের মধ্যে সত্যি ময়ূর। তো এটা মেয়ে ময়ূর ছিল, কারণ যাদের পেখম আছে তারা পুরুষই হয়। তো যাই হোক, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো পুরুষ ময়ূরগুলো মহিলা ময়ূরদের ইমপ্রেস করার চেষ্টা করছিল। তারপর যাই হোক, ওখান থেকে সোজা বেরিয়ে আমরা মূর্তিতে চলে আসি। তো দাদাকে বলি একটু মোমো খাবো, তো মূর্তিতে এসে একটা দোকানে আমরা দাঁড়ালাম। সেখানে আমরা মোমো খেলাম, চা খেলাম, আর চাউমিনও খেলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো আমাদের সব একটু অন্ধকার হয়ে গেছে, একটু না ভালোই অন্ধকার হয়ে গেছে। তো রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, যারা আসছে মোমো খেতে। আর ওই যা মানে সামনটাতেই কিন্তু মূর্তি নদী। তো